তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার কর্তৃক আয়োজিত কর্মচারী স্টাফ প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সঞ্চালক, আমাদের প্রিয় শিক্ষিকা সিরাজ মনিরা আপা, উপস্থিত আমাদের সহকারী অধ্যাপক বাংলা মনোয়ারা আপা, আমাদের টিচার ইনচার্জ কাজী সাইদা আপা এবং আমার একান্ত কাছের নিকটতম কর্মকর্তা কর্মচারী বৃন্দ, স্টাফ বৃন্দ, প্রতিষ্ঠানের প্রাণ, এটাকে আরও যদি বলি রোহ মানে আত্মা। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত কি বলতে পারবেন? সুস্থতা। 1 কোটি টাকা হইলে আর অসুস্থ থাকলে মূল্য নেই। ব্যাংক ভরা টাকা, ফ্রিজ ভরা খানা, ডাক্তার বলেছেন কিছুই খাওয়া যাবে না, খাইতে হবে যাও চিনেন? যাও মানে কোনটা? ভাতের যেটা নরমটা আর কি, একবারে নরম করে দিছে, কোনো খানা যাবে না। টাকার অভাব নাই, ব্যাংকে টাকা আর টাকা, ফ্রিজে খানা আর খানা, কিচ্ছু চলবে না, খালি একটু সামান্য একটু যাও খাবেন, শেষ। সুস্থতা এটা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। তো যিনি সুস্থ রাখলেন আমাদের আল্লাহ, তার জন্য একটা শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। আরেকটা শুকরিয়া আছে, আমরা তো সুস্থ আছি, এরকম বহু মানুষ আছে পৃথিবীতে, আমাদের দেশে, আমাদের সমাজে, তারা এই জাতীয় আয়োজন পায় না, এই জাতীয় জায়গায় চাকরি করতে পারে না। ওয়ার্কশপে ঢোকে, সকালে গিয়ে ঢোকে, সকাল 8টায় রাত 8টায় বের হয়, কালা সালা শরীর ময়লা। ওয়ার্কশপ দেখছেন না, বিভিন্ন জায়গায় ওয়ার্কশপে কাজ করে, কারখানা, এগুলি তো করে, জীবন চলছে। কিসের আল্লাহ, কিসের খোদা, কিসের রাসূল, কিসের কোরআন, কিসের হাদিস, কিচ্ছু তাদের নাই, এই পরিবেশ পায় না। এটাও আল্লাহর একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ। এখন যে কোনো কর্মক্ষেত্রে একা একা তো আর কাজ চলে না, কেউ না কেউ আপনার সাথে থাকবে, একা কিছুই করা যায় না। মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া না কে এখন প্রধানমন্ত্রী কে আছেন তো আমার সাথে? না নাই, তাই না? আবার শেখ হাসিনা কইলেন না, পরে আরেক সমস্যা হইব। প্রধানমন্ত্রী তারেক রহমান এখন আছে, তিনি একজন মানুষ, কিন্তু বাংলাদেশটা 64টা জেলা, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, কত বড় দেশ। যদিও ছোট দেশ পৃথিবীর হিসাবে, কিন্তু আসলে দেশ তো কম বড় না, বিরাট একটা দেশ। তিনি প্রধানমন্ত্রী একজন, তিনি কি শুধু দেশটা চালাইতে পারবেন? তার লোক লাগবে না? লোক লাগবে। এই জন্য কেউ একা কিছু করতে পারে না, লোক লাগে। একা রাজ্য চালানো যায় না, একা প্রতিষ্ঠান চালানো যায় না, একা কিছু হয় না, লোক লাগে, কাছের মানুষ লাগে। সেজন্য এটাকে আমরা বলি সহকর্মী। কি বলি? সহকর্মী। আমিও একজন কর্মী, আপনি কর্মী, সবাই আমরা সবাই সহকর্মী। তো এই যে সহকর্মী, এই সহকর্মীদের সাথে আমাদের কিছু সম্পর্ক আছে। এই সম্পর্কগুলো আমাদেরকে আমার আল্লাহ, আমার রাসূল বলে দিয়েছে। পৃথিবীর সেরা কথা হলো আল্লাহর কথা, এর চেয়ে সেরা কথা হলো রাসূলের কথা, এর চেয়ে সেরা কথা আর নাই। আল্লাহ এবং তার রাসূলের চেয়ে সেরা কথা নাই। সেই জন্য আমরা আল্লাহ এবং তার রাসূলের কিছু কথা আপনাদের সাথে বলবো, এগুলি আমাদের জীবনের সাথে মেলাবো, মিলিয়ে আমরা যতদিন আছি এই পৃথিবীতে, আগামী 5 বছর বেঁচে থাকার গ্যারান্টি কার কার আছে? একটু হাত দেখান। 5 বছরের, আচ্ছা 1 বছরের, 1 বছর বাঁচবেন না? 1 সেকেন্ডও মানে গ্যারান্টি নাই তো? 1 মাসের গ্যারান্টিও নাই? আগামী মাসে কি আমরা সব শেষ হয়ে যাবো? দেখছেন কত সত্য কথা না এটা? আপনারা আমার দিকে 10 সেকেন্ড তাকান, 10 সেকেন্ড।
কিছু দেখেন নাই? কি দেখছেন বলেন? যে হুজুর তো যাচ্ছে, খেয়াল করছেন হুজুর কিন্তু আল্লাহু আকবার বলেন। এটা আমি এই জন্য দেখালাম, সায়েন্স বলে এই পৃথিবীতে একজন সুস্থ মানুষ 1 লক্ষ বারের বেশি মৃত্যুর মুখোমুখি হয়। আর মালিকের নাম কি? আল্লাহ। এই মালিক, এই আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন। সেই জন্য আল্লাহর ওলিরা বলে, তুমি দমে দমে আল্লাহকে ডাকো, যে মালিক তোমাকে দমটা ফিরিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই দম, এটাই জীবন। এটা বের হয়ে গেল লাশ, বের হয়ে গেলে কি? তাহলে এইভাবে রিস্ক নিয়ে আমরা আছি। এই জন্য আমরা গ্যারান্টি দিতে পারি না, কেউ পারবে না। এটা আমরা আশা রাখি বাঁচবো, আমরা আশা তো রাখা নিষেধ না, তাই না? আমরা অনেক দিন বাঁচবো, আল্লাহ তৌফিক দান করুন। বাঁচার আশা করা শরীয়তে নিষেধ না। এবং রাসূলুল্লাহ এই কথা বলেছেন যে আল্লাহর কাছে প্রিয় বান্দা সে মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার হায়াত দীর্ঘ হবে, আমল সুন্দর হবে, সে আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। ধরেন আপনি এখনই যদি মরে গেলে তো আর আমল করার সুযোগ থাকলো না, শেষ, জীবনটা শেষ হয়ে গেল। আর 10 বছর বাঁচি আর আমল সুন্দর করতে পারি, তাহলে প্লাস হলো না? এটা ভালো দিক না? এটা রাসূল বলছেন। এই জন্য আমরা বাঁচতে চাই না মরতে চান? কে কে বাঁচতে চান না? একজন চায় ও বাঁচতে চায় না, চায়। আচ্ছা, কে কে মরতে চান? দেখি একটু, মরতে চান? আপনি মরে যেতে চান না? চাওয়া নিষেধ, মরতে চাওয়া কিন্তু নিষেধ আছে। আর শরীয়ত বুঝতে হবে। শরীয়তে বলে মৃত্যু কামনা করা যাবে না, কিন্তু মৃত্যু যে কোনো সময় আসতে পারে। উই আর রেডি আছি, যখন মালিক ডাক দিবে তখন যেতে হবে, কিন্তু মৃত্যু কামনা করা যাবে। মৃত্যু কামনা, আমরা বাঁচতে চাই, বাঁচলে আমি আমল করতে পারবো। রাসূলুল্লাহ বলেছেন সেই উত্তম যে অনেক দিন বাঁচে, তার আমল সুন্দর হয়। সেজন্য আমাদের সময় তো খুব কম, খুবই কম সময় অনেক কাজ করতে হবে, তাই না? কম সময়ে অনেক কাজ করতে হয়। যদি আমরা মরে যাই তাহলে তো আজ কাজ করতে পারবো না? পারবো? শুধু শ্বাসটা বের হয়ে গেলেই তো আমার কাজ বন্ধ। হাত থাকবে, পা থাকবে, সবই থাকবে, কিন্তু নিথর পড়ে থাকবে লাশ, শুধু শ্বাসটা বের হয়ে গেলে। সেজন্য আমাদের কাজ অনেক, সময় কম। তাহলে এই সময়টাকে কাজে লাগাতে হবে। তাহলে অল্প সময় বেশি বেশি কাজ করতে হবে, যাতে করে অনন্তকাল হাজার হাজার বছর আমি পড়ে থাকবো। আর এখানের ভালো কাজটা আমার জন্য বোনাস হিসাবে যেতে থাকবে। হাজার হাজার বছরে আমার অনেক জমা হয়ে যাবে। হাসরের ময়দানে যখন আমি উঠবো, দেখবো আমি তো সামান্য কাজ করেছিলাম, কিন্তু ওই যে সামান্য ভালো কাজ করে আসছি, এটা এখন বিশাল হয়ে গেছে। সহকর্মী থাকবে, এই সহকর্মীদের সাথে কিছু সম্পর্ক থাকবে। এই সম্পর্ক দেখেন, টাকার মূল্য বেশি না সম্পর্কের মূল্য বেশি? আপনারা কোনটা মূল্য দিবেন? এটা স্থায়ী হয়, সম্পর্কটা স্থায়ী হয়। আমি এখানে কয়দিন আছি, আরেক জায়গায় চলে যাব, এরপরে দুনিয়া থেকে চলে যাব, শেষ। কিন্তু সম্পর্কটা জান্নাত পর্যন্ত চলে যায়। আল্লাহর কোরআন বলছে, আল আখিল্লাহ বা'দুহুম লিবা'দিন আদু। সম্পর্ক, বন্ধুত্ব একে অপরের দুশমন হতে পারে, ইল্লাল মুত্তাকুন। আর যারা তাকওয়ার ভিত্তিতে সম্পর্ক করেছিল, এই সম্পর্কটা একবারে জান্নাত পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথম কথা হলো, সম্পর্কটাকে আমরা পৃথিবীর সবচেয়ে বেশি, সকল টাকা পয়সা অর্থকরীর চেয়েও বেশি মূল্যবান দেব। সম্পর্কটা স্থায়ী জিনিস, টাকা পয়সা স্থায়ী নয়, সম্পর্কটা স্থায়ী। এই জন্য এটার গুরুত্ব খুবই বেশি। আর এই সম্পর্কের আমাদের সূত্রপাতটা হয়েছে, সম্পর্কের সূত্রপাত হয়েছে আমরা ইসলামের বন্ধনে আবদ্ধ হয়েছি না? কে কারে চিনতাম আমরা? কে কত জায়গায় ছিলাম? এখানে যারা একত্রিত হয়েছে আমরা, ধরেন শিক্ষক কর্মচারী প্রায় 150। তো এই 150 মানুষ কে কোথায় ছিলাম? কারোর সাথে কারো পরিচয় ছিল না, কিন্তু একটা পরিচয় আছে। আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম
ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ বলছেন যে তোমরা একটা নিয়ামতকে স্মরণ করো, যে তোমরা পরস্পর শত্রু ছিলে, আল্লাহ তাআলা তোমাদের হৃদয়ের মধ্যে ভালোবাসা তৈরি করে দিলেন, সম্পর্ক তৈরি করে দিলেন, এরপরে তোমরা ভাই হয়ে গেলে। সুবহানাল্লাহ। কেউ কারোর চেনে না, কিন্তু ভাই, এই জাহিদ ভাই, এই সেলিম ভাই, ওই আপনি তো কারোর চিনতেন না, আপনার বাড়ি কোথায়, সেলিমের বাড়ি কোথায়, কেউ কারো চেনার কথা ছিল না, কিন্তু এখন ভাই হইল কেন? আল্লাহ বলতেছেন ইসলামের কারণে ভাই হয়ে গেছে। ইসলামের কারণে ভাই বোন হয়ে গেলাম আমরা। তাহলে ইসলাম যতদিন আছে সম্পর্ক থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলাম তো আছেই, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। তাহলে আমরা ধরেন এখানে 6 মাস চাকরি করলাম, 1 বছর চাকরি করলাম, এরপরে অন্য জায়গায় চলে গেলাম, সম্পর্ক চলে যাবে না থাকবে? এটা স্থায়ী জিনিস। তাহলে এমনভাবেই সম্পর্কটা গড়ে তুলতে হবে, চলে গেলেও যেন এই সম্পর্কটা স্থায়ী থাকে। আমরা কি এটা চাই না? আল্লাহ কবুল করুক, বলি আমিন। এরপরে আমরা এই সম্পর্ককে সুদৃঢ় করার জন্য, সম্পর্কটা যেন থাকে স্থায়ীভাবে, এটার জন্য 5টি কাজ আমরা করি। আপাতত অনেক কাজ আছে, অনেকগুলো কাজ আছে, এত কাজ বলার টাইম নেই, সময় কম। 5টা কাজ মৌলিক করতে পারি আমরা, তাহলে সম্পর্কটা স্থায়ী হবে একবার কিয়ামত পর্যন্ত, একবার জান্নাত পর্যন্ত। নাম্বার 1, কল্যাণ কামনা করা। একটা কাজ হলো সম্পর্ক স্থায়ী হওয়ার জন্য কল্যাণ কামনা। একজন আরেকজনের কল্যাণ কামনা করবে, ভালো কামনা করবে। কি কামনা করবে? কল্যাণ বা ভালো কামনা করবে। এটা হলে সম্পর্ক স্থায়ী হবে। আলহামদুলিল্লাহ আমাদের স্যার চলে আসছেন, তো শুকরিয়া আদায় করি। স্যার গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম থেকে আসছেন। স্যার আপনার টাইমটা এখন আমি চালাচ্ছি আর কি, পরে আপনি একটু নাসিহা দিবেন। তো তার সম্পর্ককে দৃঢ় করার জন্য, স্থায়ী করার জন্য একটা বড় গুণ হলো একে অপরের কল্যাণ কামনা করা, না অকল্যাণ কামনা করা। কল্যাণ, ভালো, যে ঠিক আছে আল্লাহ তার ভালো করুক, তার মঙ্গল করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীনু আন-নাসিহা। এই যে ইসলাম, এই যে দিন, এটাই নাসিহা। নাসিহা মানে কল্যাণ কামনা। এই দিনে যারা ঢুকবে তারা আরেকজনের অকল্যাণ চাইতে পারে না, তারা কল্যাণ কামনা করে, এবং সে কাছে থাকলেও করবে, দূরে থাকলেও করবে। রাসূল বলেছেন একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 6টা মৌলিক দায়িত্ব। একটা হলো ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। সে তার সঙ্গীটা, সহকর্মীটা কাছে থাকুক, উপস্থিত থাকুক, অনুপস্থিত থাকুক, সকল অবস্থায় তার কল্যাণ কামনা করবে। সামনাসামনি খুব ভালো, আপনার আমি ভালো চাই, মঙ্গল চাই। আবার যখন অনুপস্থিত, সে নাই, তখন তার 12টা বাজাই দেয়। তাহলে কি কল্যাণ চাওয়া হলো? কল্যাণ চাওয়া। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, উপস্থিত অনুপস্থিত সকল ক্ষেত্রে তার সে কল্যাণ কামনা করে। এই একটা কাজ। তাহলে আমরা কি এটা করতে পারবো? একজন অপরজনের যতদিন যে যেখানে আছি, যতদিন আছি ততদিন কারো অকল্যাণ চাবো না, ক্ষতি চাবো না, কল্যাণ চাবো। পারবো? মন থেকে বলি, পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো ইসারুল আখার। এটাকে বলে অপরকে অগ্রাধিকার দেওয়া। কাজটা সহজ না কঠিন? কঠিন আছে। এই জাতীয় আপেল আসলো 5টা, মানুষ আছে 6 জন, 5টা আসছে আপেল। এখন কি হবে অবস্থাটা? কর জন একটা পাই, একজন তো পাবে না। এখন মারামারি হবে না এক দফা? আর যদি আমারটা মিস হয়ে যায়, তাহলে এই গুণটা আসলো না। ঠিক আছে, নেন আপনি, নেন, এরপর আমি নেব, নেন আপনি, নেন আমি নেব। এটা একটা মৌলিক গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন, বুখারীতে হাদিসটি আছে, মেহমান আসছে। রাসূল সাহাবাদেরকে বসা আছেন, মেহমান একজন আসছে। রাসূল বললেন এই মেহমান আসছে, এই মেহমানকে কে নেবে আজকে? এখন সবাই চিন্তা করে গেল মেহমানকে তো খাওয়াইতে হবে নিলে। তো এখন আবু তালহা সে দাঁড়িয়ে গেল, সে বলল হুজুর ঠিক আছে আমি নেব। সাহস করে বলছে আর কি নেব। রাসূলের মেহমান নিয়ে গেছে বাসায় নিয়ে দেখে কি স্ত্রীকে জিজ্ঞাসা করছে খানা খাই তো কি আছে না আছে।
কয় যে আছে হালকা পাতলা, মেহমান খাইতে পারবে, কিন্তু সবাই তো আমরা খাইতে পারবো না, অল্প আছে। তো এখন বললো যে ঠিক আছে, তাহলে মেহমানকে খাওয়াই আগে, আমরা না হয় না খেয়ে থাকবো, বাচ্চারা আছে বাচ্চারা খাওয়াই দাও, আর আমরা না খেয়ে থাকবো, কিন্তু মেহমান খাওয়াইতে হবে। ঠিক আছে, সেভাবে মেহমানকে খাওয়াই দেওয়া হলো। এটা হাদিসের, বুখারীর হাদিস। আল্লাহ তাআলা তার এই কাজটাকে এত বেশি পছন্দ করলেন যে নিজেরা না খেয়ে আরেকজনকে মেহমানকে খাওয়ালেন। রাসূলের কাছে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, সুবহানাল্লাহ। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, সূরা হাশরের 9 নম্বর আয়াত নাজিল করে দিলেন যে হে রাসূল, কালকে রাতের যে ঘটনাটা ঘটলো তাকে গিয়ে আপনি খুশির খবর দিয়ে দেন, আমি তার প্রতি রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি, কারণ সে নিজে অভুক্ত থেকে না খেয়ে মেহমানকে খাইয়েছে, অন্যকে খাওয়াইছে, এই জন্য আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছি। এই কাজটা কঠিন, আমরা মানুষ তো পারি না। যদি আমারটা মিস হয়ে যায়, আবার ভালো আপেলটা আসছে, পচাটা রয়ে গেছে, ভালোটা আগে আমি লয়ে লই, পচাটা আছে অন্যরা নিবে, এটা আমাদের টেন্ডেন্সি। কিন্তু এটাকে আমরা ওভারকাম করতে হবে। সম্পর্ক টিকে রাখতে হলে, এই গভীর সম্পর্ক যেটা জান্নাত পর্যন্ত যাবে, সেটার জন্য একটু স্যাক্রিফাইস করতে হবে। আপনারা হাদিসে পাবেন, এটা হাদিসে আছে যুদ্ধের ময়দানের ঘটনা, 1 জন 2 জন 3 জন 4 জন 6 জন পর্যন্ত একজন পানি বলে চিৎকার করেছে, পানি নিয়ে আসছে একজন, পানি নিয়ে আসার সাথে সাথে তাকে যখন পানি দিবে ঠিক পিছন থেকে আরেকজন এরকম চিৎকার দিছে, আমার পানি দরকার। তো এখন সে পানি নিজে না পান করে বললো, ভাই ওনার মনে হয় আরও বেশি দরকার, ওনার কাছে যান। গেছে ওখানে, ওখানে আবার আরেকজন চিৎকার দিয়েছে, আমার পানি দরকার। তো সে কই যান, পিছনে যান। যেতে যেতে পিছন পর্যন্ত গেছে, গিয়ে দেখে পিছনের লোকটা মারা গেছে, সে আর নাই। এবার দৌড়ে পানি নিয়ে সামনে আসছে, আস্তে 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 দেখলো সবাই মারা গেছে, সবাই জান্নাতি হয়ে গেছে, সুবহানাল্লাহ। কারণ তার ইসারুন নফস করেছে, চেষ্টা করেছে আরেকজনকে, আচ্ছা আমার প্রয়োজন, আমার ভাইটার মনে আরেকটু বেশি প্রয়োজন হতে পারে, তাকে দেন, তাকে দেন, সে আগে নেক, সে আগে খাক, এরপর আমি খাবো। পারা যাবে? উম্মে কুলসুম পারা যাবে না? চোখে ঘুম আসে? আলেকজান কার নাম দেখি? আলেকজান, এই আলেকজান কে? আলেকজান দাঁড়াও, তুমি চোখ বড় করে রাখতে হবে, এইটাই আজকের ট্রেনিংয়ের মূল জিনিস। এটাই আমরা তো এই আয়োজন আমরা টিচারদের প্রতি সময় করি, মাসেও করি 1 বার 2 বার, তারপরে সপ্তাহেও করি টিচারদের ট্রেনিং, তার বছরে তো করি, কিন্তু এইভাবে তো তোমাদের নিয়ে বসা হয় না। এই জন্য অনেকে বুঝতে পারে না জিনিসটা, এটা যে কত দামি জিনিস, কত দামি কাজ হচ্ছে, এটা বুঝতে হবে। জীবন তো শেষ হয়ে যাচ্ছে, জীবন তো আস্তে আস্তে কাজ করতে করতে জীবনটা শেষ, তাই না? বাচ্চা কাচ্চারা খাওয়ানোর জন্য জীবন শেষ হয়ে যাচ্ছে, কত পরিশ্রম, কিন্তু আসলে নিজের কি হচ্ছে, নিজের কি হচ্ছে, এগুলো হিসাব করতে হবে। তাহলে দ্বিতীয়ত হলো ইসারুন নফস, আমি অন্যকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবো, একসাথে চলি, ঠিক আছে আমি পরে নিলাম, না হয় সে আগে নেক, একসাথে তো থাকি। আর যদি নাই পাই শেষ পর্যন্ত, না পাইলে আমার কি, দুনিয়া থেকে একটা জিনিস একটু না খাইলে কি মরে যাবে? সে মরে যাবে না, এটা অনুভূতি তৈরি করা। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো সম্পর্ককে সুদৃঢ় করার জন্য, যে সম্পর্ক আমরা জান্নাত পর্যন্ত নিতে চাই। আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু সম্পর্ক থাকবে, আগেই বলেছি, তাই না? কোটি কোটি টাকার চেয়েও সম্পর্কের মূল্য অনেক বেশি। আজকে মানুষ দেখা যায় স্বার্থ হাসিলের জন্য সম্পর্ক ছিন্ন করে বসে আছেন, এরকম ভাইয়ে ভাইয়ে বনে বনে, একটু স্বার্থের জন্য না, স্বার্থও থাকবে সম্পর্ক থাকবে। আর যদি স্বার্থ মিস হয়ে যায়, কিন্তু সম্পর্ক থাকবে, থাকবে না থাকবে না, এটা হলো সিদ্ধান্ত আমাদের। তৃতীয়ত হলো ইহসান, একে অপরের প্রতি ইহসান করা। ইহসানের বাংলা হলো দয়া, অনুগ্রহ, দয়া করা। কোরআনে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা মানুষদেরকে নির্দেশ দিয়েছেন 2টো জিনিসের, একটা হলো আদল, আরেকটা হলো ইহসান। আদল হলো সমান সমান, ইহসান হলো একটু বেশি। দেখেন পাল্লা দিয়ে যখন মাপ দেন, এরকম মাপ দেন, সমান সমান দিলেন, তাহলে আপনি আদল করলেন, কি করলেন? আদল, সমান সমান, ঠিক আছে। আর একটু বাড়াই দিলেন, একটা পেঁয়াজ বাড়াই দিলেন, একটু তেল বাড়াই দিলেন, একটা আপেল বাড়াই দিলেন, সমান সমান হচ্ছে একটু বেশি দিলেন, এটা ইহসান করলেন। ইহসান, আল্লাহ আদলেরও নির্দেশ দিয়েছেন, ইহসানেরও নির্দেশ দিয়েছেন। তবে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ইহসানকারীদেরকে বেশি ভালোবাসেন, সুবহানাল্লাহ। তাহলে আপনি নিচ্ছেন, আপনি যদি আরেকজনকে একটু বাড়িয়ে দেন, ইহসানের কাজটা করেন, তাহলে আল্লাহ তাআলা
আপনার প্রতি বেশি মহব্বত করবে। পারা যাবে এটা? তিনটা। এক নম্বরে বলেছিলাম কল্যাণ কামনা। এক নম্বরে কি? রিপিট। এক নম্বর ক্লাস তো। এক নম্বর হল কল্যাণ কামনা। 2 নম্বরে বলেছিলাম অপরকে অগ্রাধিকার। তৃতীয়টা বলেছিলাম কি? দেখি কে মনে রাখছে? হ্যাঁ, সম্পর্ক না, এহসান করা। এহসান মানে আরেকজনের জন্য একটু বেশি করা আর কি। সে আপনার জন্য যা করছে আপনিও তা করলেন, ঠিক আছে, আপনি কিন্তু গুনার কাজ করেন না, ঠিক আছে, এটাও আল্লাহ নির্দেশ দিয়েছেন। কিন্তু সে যতটুকু করলো আপনি একটু বাড়াই করলেন, এটা আল্লাহ বেশি পছন্দ করেন। পারা যাবে এটা ইনশাল্লাহ। এরপরে আরেকটা হলো দয়া করা, একে অপরের প্রতি একটু দয়া করা। মায়া দয়া আছে না নাই? দয়া মায়া হৃদয়টা, আমাদের রাসূলের হৃদয় ছিল কি দেখেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহু ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলব লাম ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ আমাদের রাসূলকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল, আপনার কাছে মানুষ যে আসে, আপনার কাছে আসে মানুষ, আসতেই ভালো চায়, রাসূলের কাছে গেলেই ভালো লাগে। কেন আসে? আল্লাহ বলছেন কেন আসে জানেন? কারণ ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহু, আপনি তো, আপনার হৃদয়ে আমি রহমত দিয়ে ভরে দিছি, আপনি রহমাতুল লিল আলামিন, আপনার হৃদয়টার মধ্যে খালি রহমত আর রহমত। আর আপনি মানুষ আসলে তার সাথে ভালো আচরণ করেন, দয়া করেন, নরম আচরণ করেন, এই জন্য সব আপনার কাছে আসে। তাইলে এই যে সম্পর্ক সুদৃঢ় করার জন্য হৃদয়টা রহমতে পরিপূর্ণ থাকা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, বুখারীতে হাদিস, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ বলছেন যে যারা দয়া করতে পারে আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করেন। সুবহানাল্লাহ। আর তুমি যদি দুনিয়ার মানুষের প্রতি দয়া করো, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, আকাশে যারা আছে, আকাশে কারা আছে? ফেরেশতারা আছে, আল্লাহ আছেন। তা আকাশের লোকজন, আকাশে যারা আছে তারা তোমার প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি দয়া করে আর ফেরেশতারা যদি দয়া করে, তাহলে আর আমাদের কি লাগে? তাহলে আমরা একে অপরের প্রতি যদি দয়াটা করতে পারি, তাহলে আমাদের এই সম্পর্ক স্থায়ী হবে এবং এই সম্পর্ক আমাদের অনেক গাঢ় হবে। পারবো কি? ইনশাআল্লাহ। আর 5টার মধ্যে 5 নম্বর, পঞ্চম, সেটা হলো ক্ষমা করা। এটা মুমিনের অন্যতম একটি গুণ। আল্লাহর রাসূলকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, নবী ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, হে নবী আপনি ক্ষমা করে দিন, আর আপনার যারা আছে তাদের জন্য আমার আল্লাহর কাছে মাপ চান। সুবহানাল্লাহ। আমি আয়াত পেয়ে মাঝে মাঝে ভয় লাগে যে আমি কি আমার লোকদের জন্য মাপ চাই নাই, তো খুব একটা চাওয়া হয় না। এই জন্য আপনি যেখানে আছেন, আপনার অধীনস্থ যারা আছে, আপনার সহকর্মী যারা আছে, একসাথে কাজ করি, তাদের জন্য ক্ষমাও করতে হবে এবং ক্ষমা চাইতেও হবে। রাসূলকে বলছে আল্লাহ, ক্ষমা তো আপনি করবেনই, আবার আমি যেন তাদেরকে ক্ষমা করে দেই সেটাও বলবেন। আমরা দেখবেন না, অনেক সময় লোক মারা গেলে আমরা বলি যে আপনারা সবাই তাকে ক্ষমা করে দিয়েন, তা সবাই বলে আমরা ক্ষমা করে দিলাম, আল্লাহ যেন ক্ষমা করে দেন, এরকম বলে না? বলে। তো এই জন্য রাসূলকে বলছেন আপনি তাদেরকে ক্ষমা করে দেন, আর আমার কাছে তাদের জন্য ক্ষমা চান। তাহলে আপনি যদি আপনার সহকর্মীদের জন্য ক্ষমা করতে পারেন এবং আবার আল্লাহর কাছেও ক্ষমা চাইতে পারেন, আর সে যদি বুঝে এটা, তাহলে এই সম্পর্ক থাকবে না ভেঙে যাবে? এটা স্থায়ী হবে, এই সম্পর্ক গাঢ় হবে এবং এটা জান্নাত পর্যন্ত চলে যাবে। আল্লাহ আমাদেরকে এই সম্পর্কটা মজবুত করার জন্য এই আমলগুলি করার তৌফিক দান করুন, বলি আমিন। এখন এই সম্পর্ক নষ্ট হয়ে যায় কয়েকটি কারণে, এখনও 5টা কারণ আমরা বলতে পারি। সম্পর্ক নষ্ট হয়ে যায় মৌলিক 5টা কারণে। একটা কারণ হলো কটু কথা ও গালাগালি করা, কথা বলা আর গালাগালি করা। গালাগালি করলে সম্পর্ক থাকবে? সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই জন্য কোরআনুল কারীমের সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব,
ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা একে অপরকে ভিন্ন উপাধি দিয়া গালাগালি করিও না। আল্লাহ নিষেধ করেছেন। ভিন্ন উপাধি দিয়া মানে কি, যেটা তার নাম না এরকম নাম বলা, যেটা তার উপাধি না এরকম উপাধি বলা, এরকম মানে বর্ষনা করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, উপহাস করে তাকে এরকম বলা, এটা হারাম, হারাম। একটা লোক ধরেন খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, ভালোভাবে হাঁটতে পারে না, খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, তো খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, আপনি খোঁড়ায় খোঁড়ায় হাঁটার দেখাই দিলেন, তারে উপহাস করলেন, ঠাট্টা করলেন, এটা গুনাহ কাজ, কবিরা গুনাহ। কারণ তাকে আল্লাহ করেছেন, আপনাকে তো করতে পারেন, সবাইকে করতে পারেন। এই জন্য কেউ কাউকে ভিন্ন উপাধিতে ভিন্ন নামে গালাগালি করা জায়েজ নেই। যদি করা হয় তাহলে আর সম্পর্কটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত হলো গীবত করা। গীবত, গীবত কি কেউ বলতে পারবেন? গীবত কি শব্দটা তো আমরা জানি, হ্যাঁ? আজিম বলবে, দেখি আজিম। সমালোচনা করা, মাশাআল্লাহ, এত সুন্দর কথা আছে। এই আপনারা একজন বলেন, গীবত মানে কি? সমালোচনা করা, এটাই তো বলছে। ঠিক আছে, কথা আসছে। গীবত মানে হলো দোষ চর্চা করা, আরেকজনের দোষ আলোচনা করা, দোষ চর্চা করা। তো এখন যদি তার এই দোষটা যদি তার ভিতরে থাকে তাহলে কি গীবত হবে? না, হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করছেন, হুজুর, দোষ চর্চা করলে, দোষ আলোচনা করলে তো গীবত হয়, কিন্তু এই দোষটা তো ওর ভিতরে আছে, তাহলে কি গীবত হবে? রাসূলুল্লাহ বললেন, শোনো, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, এমন কিছু উল্লেখ করা যেটা সে অপছন্দ করে, এরকম দোষ তুমি আলোচনা করলে এটাই তো গীবত। যদি এটা থাকে, থাকলেই তো গীবত। আর যদি না থাকে, তুমি দোষ বানায় বানায় বলো, তাহলে তো ফাকাত বাহাত্তাহু, তাহলে তো তুমি অপবাদ দিলে। আর যদি থাকে, তুমি তার অনুপস্থিতিতে সমালোচনা করো, তাহলে তো গীবত করলে। তাহলে দোষটা যদি থাকেও তবুও তার অনুপস্থিতিতে সমালোচনা করা যাবে না, সমালোচনা করা যাবে না। এই সমালোচনা করা যাবে না, এটা হারাম। এটা করতে গেলেই আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এরপরে এটা এটা একটু চলে বেশি, আমাদের সমাজে এই কাজটা বেশি চলে। পুরুষদের মধ্যেও চলে, মহিলাদের মধ্যে কম না বেশি? এই যে এরা নিজেরাই বলে, দেখছেন, সত্য কথা তো, সত্য তো বলতে অসুবিধা নেই। এরা যদি 4-5 জন একসাথে হয়, এই যে শুরু, হ্যাঁ জি, এখন পুরুষরা বেশি করে, দেখছেন, আপা আবার আপনাদের পক্ষে হচ্ছে। তো পুরুষরাও কিন্তু এই কাম ওস্তাদ। আর এই কাজটা তো শয়তান করায়, শয়তান করায় তো, যার কারণে এটা ভালো লাগে। এই জন্য আল্লাহ কত মারাত্মক কথা বলছে দেখেন। আল্লাহ বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি তার মরা ভাইয়ের গোশত খাইতে চায়? কয় না, কেউ চায় না। তাহলে সে অবশ্যই গীবত করতে পারে না। গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া, নাউজুবিল্লাহ। আর রাসূল আরও কঠিন কথা বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করাটা জিনার চেয়েও মারাত্মক। তাহলে এত বড় অন্যায় কাজ করা যাবে না। আমার একসাথে কাজ করি, কেউ ভুল ত্রুটি হবেই, কিন্তু তার সে নাই এখানে, তার এই সমালোচনা করে করে নিজে বাহবা নেওয়ার জন্য এই কাজ করা যাবে না। উপহাস করা যাবে না বলেছি, হিংসা করা যাবে না। হিংসা করা কি যাবে? হিংসা করলে আর সম্পর্ক থাকে না। হিংসা করছেন আর যদি টের পায়, রাসূলুল্লাহ বলেছেন, ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, তোমরা হিংসা থেকে বাঁচো। হিংসা তোমার নেক আমলগুলিকে এমনভাবে খেয়ে ফেলে, যেমন যেমন এই লাকড়িকে আগুন খেয়ে ফেলে। আগুন যেমন লাকড়িকে ছাই করে ফেলে, তোমার শত শত আমল সব ছাই হয়ে যায় হিংসার কারণে। এই জন্য এই হিংসাটা কি পুরুষের বেশি না মহিলাদের বেশি? এইটাও মহিলাদের, দেখছেন, মহিলারা হিংসা, হ্যাঁ। সাইদা আপা বলবে না পুরুষরাও করে, হ্যাঁ ঠিক আছে, পুরুষদের মধ্যেও আছে। পুরুষের মধ্যে যে নাই তা না, পুরুষরাও হিংসা, এই যে হিংসা হিংসা আছে, এটি ছাড়তে হবে। তাহলে আমরা এই সহকর্মীদের মধ্যে পরস্পর সম্পর্কটা জান্নাত পর্যন্ত নিতে চাই। আল্লাহ কবুল করুক, বলি আমিন। সহকর্মীদের সাথে সম্পর্কর সাথে আমরা আরেকটা বিষয় এখানে রাখছিলাম, আল্লাহর সাথে সম্পর্ক। সহকর্মীদের সাথে তো সম্পর্ক আমাদের বললাম, কিন্তু আমাদের মালিককে, মালিক আল্লাহ, সে আল্লাহর সাথে সম্পর্ক তো আর আগে রাখতে হবে। আল্লাহর সাথে সম্পর্কের অনেকগুলো দিক আছে, শুধু একটা বলবো। একটা হলো আল্লাহর সাথে সম্পর্ক রাখার, একটা হলো সালাত। একটা কি? সালাত। সালাত মানে নামাজ।
আল্লাহ রসুল বলেছেন, বান্দা আল্লাহর সবচেয়ে বেশি কাছে চলে যায় অহুয়া সাজেদ, যখন সে সেজদা দেয় তখন আল্লাহর সবচেয়ে বেশি কাছে যা চায় আল্লাহ তাআলা তাকে দান করেন। সুবহানাল্লাহ। যে মালিক আমাকে বানালেন, এত সুন্দর দেহ দিলেন, এত সুন্দর শক্তি দিলেন, চাকরি করছি, মাসে মাসে ইনকাম করছি, নিজে খাচ্ছি, সন্তানাদের খাওয়াচ্ছি, সেই মালিক, কত মানুষ আছে তার পাও নাই, হাত নাই, মাথা নাই, মস্তিষ্ক বিকৃত, পাগল, রাস্তাঘাটে ঘুরে ফুটপাতে পড়ে আছে না নাই? সেই মালিক তাকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন। তা আমাকে সৃষ্টি করলেন, আমি একটা কর্মসংস্থানে আছি, 2-4 পয়সা মাসে মাসে পাই, কিন্তু সেই মালিকের জন্য আমি সেজদা দিই না। আসেনি এরকম মানুষ? আমাদের এই মাদ্রাসায় নাই, এখানে নাই। তাহলে এটা থাকা কি ঠিক হবে? বিবেকটাকে একটু প্রশ্ন করেন যে এই মালিক আমাকে এত অ্যারেঞ্জমেন্ট দিল, আল্লাহ শুধু এতটুকু বলছেন, আকিমিস সালাতা লিযিকরি, কোরআন শরীফে আছে, বান্দা তুমি আমার স্মরণের জন্য, আমি যে তোমাকে নিয়ামত দিয়েছি স্মরণটার জন্য শুধু নামাজ পড়ো, এই স্মরণটার জন্য শুকরিয়া স্বরূপ নামাজ পড়ো। শুকরিয়া করলে তোমার সিজদা না দিয়ে তোমার আর উপায় থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তো সব গুনাহ মাপ না, সব গুনাহ মাপ, রাসূল তো কোনো গুনাহ করেন নাই, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সেই রাসূল এত বেশি সেজদা দিতেন, পা ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, আপনি এত নামাজ কেন পড়েন, এত দাঁড়িয়ে থাকা দরকার কি, আপনি তো সবই মা। রাসূলুল্লাহ বলেছিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হব না? আমার মালিক এত কিছু দিলেন আমাকে, সে মালিকের জন্য একটা সেজদা দেব না? কীভাবে এত নাফরমান হতে পারে? রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার ফাহুয়া কাফের, যে নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, সে কাফের হয়ে গেল। তা আমরা কি এখানে কাফের রাখবো? আমরা তো এখানে কাফের রাখবো না, আমাদের রাখার কথা না, কর্তৃপক্ষের তো সিদ্ধান্ত, এখানে কাফের রাখবে না, মুসলমান রাখবে। তো বলবেন আমরা তো সবাই মুসলমান, কিন্তু রাসূলুল্লাহ যে বললেন ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে সে কাফের, তাহলে তো রাসূলের কথার লোকে তো মিলে না। তাহলে আপনি যদি মুসলমান হন, বাইনাল আবদে ওয়াল কুফরে তারকুস সালাত, মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেছেন একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে নামাজ পড়ে না আর যে মুসলমান নামাজ পড়ে না, রাসূলুল্লাহ বলেন উভয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য হলো নামাজ, যদি সে নামাজ পড়ে তাহলে সে মুসলমান হলো, আর নামাজ পড়ে না সে কাফের আর মুসলমান, পার্থক্য নেই, রাসূলুল্লাহর হাদিস। তাহলে কীভাবে আমরা কাফের হয়ে এখানে চাকরি করব? সেই জন্য আল্লাহর সাথে সম্পর্কের অন্যতম দিক হলো নামাজ। আল্লাহ যেহেতু পছন্দ করে এই পরিবেশে এনেছেন, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে, নিজেদের মধ্যে পরস্পর সম্পর্ক তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেদের পরস্পর সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করে, দৃঢ় করে যতদিন আল্লাহ দুনিয়ায় আমাদের রাখেন, সেই ঈমান এবং আমলের সাথে যেন থাকতে পারি। আবার দুনিয়া থেকে যখন আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিবেন চলে যাব, অথবা এই প্রতিষ্ঠানে এতদিন আছি, কতদিন পরে আর অন্য প্রতিষ্ঠানে চলে যাব, যেখানেই আমরা যেখানে যাই, সবাই যেন দ্বীনের উপরে, ঈমানের উপরে, আমলের উপরে থাকতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।